বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার খাল খনন কর্মসূচির আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে একযোগে দেশের 50টিরও বেশি খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী সকালে রাজধানী থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে তিনি সড়ক পথে দিনাজপুর যাবেন। সেখানে কাহারোল উপজেলার বলরামপুর শাহপাড়া নামক স্থানে 12 কিলোমিটার খাল পুনর্খনন কাজের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্থানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা খুরশিদ জাহান হক সহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন। এরপর স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতারে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সফরসূচি নিয়ে দিনাজপুর থেকে আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। তিনি আছেন কাহারোল সমাবেশ স্থলে। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। কাহারোল উপজেলার রামচন্দ্রপুর বলরামপুর শাহপাড়ার এই খাল পুনর্খননের কার্যক্রম প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল 11টা 30 মিনিটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। সেই লক্ষ্যে এখানে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। এই শাহপাড়ার খালটি দৈর্ঘ্য প্রায় 12 কিলোমিটার দৈর্ঘ্য এই খালটি পুনর্খননের কাজ শুরু হচ্ছে। এই খালের প্রায় 40 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই খালের পানির শেষ সুবিধা পাবে এবং এই খালটি দুইটি ইউনিয়নের মধ্যে এই সংযোগ স্থল সংযুক্ত করেছে, মুকুন্দপুর ইউনিয়ন এবং রামচন্দ্রপুর ইউনিয়ন। এখানে প্রায় 1212 হেক্টর জমিতে কিন্তু এই সেচ প্রকল্পের আওতায় আসবে বলে এখানকার কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই খালটি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময়ও কিন্তু এই খালটি খনন করা হয়েছিল। দীর্ঘদিন এই খালটি খাল খনন না করার কারণে এটি কিন্তু অনেকটাই অকেজ অবস্থায় পড়েছিল। সেই খালটি তারই ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে যে এই খালটি উদ্বোধন করছেন, এতে এই এলাকার মানুষের মধ্যে একটি প্রাণ চাঞ্চল্য ফিরে এসছে এবং এরা বলছেন যে এই খালটি পুনর্খনন হলে এলাকার মানুষের মধ্যে যে মাছ চাষ এবং হাঁস চাষের যে কার্যক্রমটি সেটি পুনরায় চালু হবে এবং এই এলাকার অর্থনৈতিকভাবে ব্যাপক উন্নয়ন হবে। তারা বলছেন যে এই খালটি দীর্ঘদিন ধরে একেবারে পানি শূন্য অবস্থায় রয়েছিল, যার কারণে মানুষেরা কিন্তু এখানে তেমন কিন্তু পানির শেষ যে সুবিধাটি সেটি পায়নি। আরেকটি কথা তারা জানিয়েছেন যে এই খালটি পুনর্খনন হলে যেখানকার যে জলাবদ্ধতা রয়েছে প্রায় 1200 হেক্টর জায়গার জুড়ে যে জলবদ্ধতা রয়েছিল সেটিও কিন্তু কেটে যাবে এবং এই খালের দুই পাশে কিন্তু যে একটা সুইচ ব্রিজ তৈরি করা হবে এবং সুইচ গেট তৈরি করা হবে যেন বর্ষার সময় পানিটি সেটি বের হয়ে যায় এবং শুকনো মৌসুমে যদি সেই রেগুলেটরের মাধ্যমে পানিটি সংরক্ষণ করারও যে কার্যক্রম সেটিও কিন্তু এই খালের কার্যক্রমের মধ্যে অনুষ্ঠিত হবে। এটি ছিল আমার কাছে দিনাজপুর থেকে শাহপাড়ার খাল উদ্বোধন অনুষ্ঠানের কর্মসূচির সর্বশেষ।